হ্যালো, এই কোথায় তুমি? বের হইছো? আসছি তো। কত দূর? আর কত সময় লাগবে? এই তো রেডি আমি। আরিফ, তুমি এখনো ঘুমোচ্ছ? আমি সেই গত 30 মিনিট ধরে বসে আছি। আর 15 মিনিটের মধ্যে যদি তোমাকে আমি আমার সামনে না পাই, আমি কিন্তু এবার সত্যি চলে যাব। আর কোনো সম্পর্কই রাখবো না আমি তোমার সাথে। যাও, ব্রেকআপ। না না নীলা, আমি তো রেডি হচ্ছিলাম, আসতেছি, প্রমিস। কি রে শুভ, ঘরে বোমা ফাটালি নাকি? কি করছস তুই? তোর এমন অবস্থা কে? আর কোশ না ভাই, ইউটিউবে একটা রেসিপি দেখছিলাম যে কেমনে বানায়। হ্যাঁ পরে আমি রেসিপি হয়ে গেছি। ইউটিউব? জাস্ট একটু জুগার দেখছিলাম। তোর জুগারের গোষ্ঠী গিলাই। নীলা বাইরে অপেক্ষা করতেছে, ফ্রিজে কোনো খাবার নাই। আমি টেবিলের উপর টাকা রেখে যাইতেছি, বাজার করে আইনে রাখবি, ঠিক আছে? কোনো পাকনামি করবি না, রাইতের খাবারে কোনো বাস দিবি না তুই। আর আমি আইসা রান্না করব, ঠিক আছে? তুই জাস্ট বাজারটা কইরে এনে রাখবি। আচ্ছা তুই ওই টেবিলের উপরে ধুইয়ে যা, আমি বাজার করিয়ে মন, আর আমি কোনো পাকনামি করবো না, তুই এই রানবি এনে। আচ্ছা তাইলে আমি গেলাম। আর তুই নিজের দিকে একটু খেয়াল দে। তুমি টাহাকো থইয়ে যাও বকাটা। কেমনে এমবি বাড়তে হয় আর ভোরকেতে কেমনে রেসিপি দেখতে হয়, হ্যাঁ আমি ভালো জানি। নীলা, জাস্ট 5 মিনিট দেরি হয়েছে। 5 মিনিট? আরে আর বইলো না, ওই শুভটা রান্নাঘরে আগুন লাগাই দিছিল। আরিফ, তুমি সব সময় দেরি করো। আসলে তোমার কাছে আমার কোনো গুরুত্বই নেই। তুমি খুব ভালো করে জানো আমি সামনের মাসে দেশের বাইরে চলে যাব। সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা আছে? নীলা, আমার কাছে তোমার গুরুত্ব কতটা সেটা শুধু আমিই জানি। প্লিজ রাগ করে থেকো না, আজকের দিনটা অনেক সুন্দর। চলো আমরা একটু হাঁটি। আচ্ছা চলো। লেকের ধারে হাঁটছো তুমি, পায়ের তলে নরম ধুলা, কাছের মতো জলে পড়ে তোমার মুখের হাসি ভাষা। একটু ধীরে হাঁটো না, এত শাড়ির আঁচল বাতাসে ধরতে এলে হাতটা তোমার তাড়াতাড়ি সরাই পাশে। গধূলি লেক পাড়ে মনটা লাগে উড়তে, তুমি আমি পাশাপাশি কথা ফুরায় না বলতে। খুনসুটি এই চলু, রাতের তারাও জাগে, গধূলি লেক পাড়ে প্রেমটা নীরব লাগে। সোনালি আলো গালবে নেমে, লাজুক চোখে তাকাও, চোরা চোরা সেই দৃষ্টিতে হারিয়ে যাই মানিকাও। বলো না কিছু তবু বোঝা যায়, বুকের ভেতর ঢেউ, হাতে ধরা নরম ছুরি, টুংটাং বাজে ডাকেই। হে গধূলি লেক পাড়ে মনটা লাগে উড়তে, তুমি আমি পাশাপাশি কথা ফুরায় না বলতে। খুনসুটি এই চলু, রাতের তারাও জাগে, গধূলি লেক পাড়ে প্রেমটা নীরব লাগে। আব্বু আজকে আবারও বলেছিল স্কলারশিপের সবগুলো পেপার নাকি রেডি।
আগামী মাসের 15 তারিখ সম্ভবত আমার ফ্লাইট। আচ্ছা, আমি চলে গেলে আমাদের সম্পর্কটার কি হবে? আমার জানা নেই, তবে আমি চেষ্টা করতেছি। হয়তো খুব তাড়াতাড়ি আমি একটা ভালো চাকরির ব্যবস্থা করতে পারবো। আর কতদিন লাগবে বলো? আর একটু সময় দাও। তবে আমি ভাবছি, আচ্ছা আমরা কি বিয়েটা সেরে ফেলতে পারি? এই ধরো আমরা কোনো একটা কাজে অফিসে গেলাম, তুমি আমি দুজনে মিলে ছোট্ট একটু আয়োজন করে বিয়েটা করলাম। তুমি বিদেশ থেকে আসলে, ততদিন আমি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে ফেললাম। তুমি সিরিয়াস? সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আমি চাই না যখন তুমি দূরে থাকো তখন তোমাকে নিয়ে অন্য কেউ স্বপ্ন দেখুক। তুমি একান্তই আমার। চলো। এই শুভ, শুভ, রান্নাঘরের এই অবস্থা কেন? বাজার কই? মাংস কই? আরে মামা, এদিকে এদিকে দেখকে যে আমি একটা গরুর মাংসের রেসিপি পেয়েছি। দেখলে তোর লোল বাইয়ে বাইয়ে পারবে জিব্রেক দিয়া। এই দেখ দেখ ভিডিও। হ্যাঁ হ্যাঁ, ভিডিও তো পাইলাম, বাজার কই? আসলে কি মামা, উপরতলার চাষায় হ্যার ওয়াইফের পাসওয়ার্ডটা পাল্টাই গেছে। চিনতে পারছি হ্যাক কর্ম, হেতেও তো দেরি হইবে। আর তুই কইলি গরুর মাংস খাবি, হ্যাঁ তো মুই রান্তারি না। তাই কর্ম কি এক ভিডিও দেখিয়া হ্যাঁ রানবো। তাই ভিডিও তো দেখছো, এখন টাকা দে। আকি দেও না কা বাজার কর্ম। শিগগির শিগগির পকেট দে, শিগগির বাই কর দে। কি বললি? তুই বাজারে টাকা দিয়ে এমবি কিনছিস? এখন আমরা কি তোর মোবাইল চিবিয়ে খাবো? আরে মামা, হাই কোয়ালিটির ভিডিও দেখলে খুদা আমি অর্ধেক মিটে যাইবে। আর বাকি অর্ধেক লিখে টাকা দে, আমি যেই বাজার করে লই যাই। কিসের টাকা? তোরে দিয়ে কিচ্ছু হইব না শুভ। আর কালকে সকালে যদি বাজার না করছস তাহলে তোর আমি ঘর থেকে বাইর করে দিব। আমার কি, বাসায় মরি আছে, আমি হেডে চালাই দিমু আনে। তুমি তোমার চিনতে হারো। হ্যাঁ, কাগো কাগো লাগে থাকা লাগতেছে। হ্যালো। হ্যাঁ নীলা, হ্যাঁ বাসায় এসে পৌঁছালাম। শুভর যন্ত্রণায় অতিষ্ঠ। আজকে রাতেও মনে হয় কপালে মরি চানাচুরি আছে। কেন, কি হয়েছে? আর বইলো না, সকালবেলা যখন তোমার সাথে দেখা করতে গেছিলাম তখন শুভর কাছে বাজার করার জন্য টাকা দিয়ে গেছিলাম। সে ওই টাকা দিয়ে এমবি কিনছে। কি? আরে হাই শোনা, মাঝে মধ্যে ইচ্ছে করে ওরা ধরে লাথি মেরে ঘর থেকে বের করে দিই। যাই হোক শোনো, বলো। বিয়ের কথাটা কি মাথায় আছে? হুম। আমি কিন্তু বিয়ে করার জন্য খুব দ্রুত টাকাটা ম্যানেজ করার চেষ্টা করতেছি। আমার তো মাথায় আছে, এখন তোমার মাথায় থাকলেই হয়। আচ্ছা অনেক রাত হয়েছে, ঘুমাও এখন। আচ্ছা। গুড নাইট। হ্যালো, কে কে বলছেন? আরে ভাই এত রাতে প্রাঙ্ক কল? প্রাঙ্ক কেন করতেছেন আপনি? আরে ঘুমাতে যান তো। প্রাঙ্ক নয় আরিফ, আজ রাতে ডিনারে যা খেয়েছো তাতে বিষ ছিল। ঠিক 1 ঘন্টার মধ্যে তোমার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেবে। বিষ? আজ রাতে তো আমি শুধু মুড়ি আর চানাচুর খেয়েছি। চানাচুরি কি বিষ ছিল? মানে কি, প্রাঙ্ক করার জন্য তো একটা লজিক লাগে নাকি? হ্যাঁ, চানাচুরে নয় আরিফ, ঘুমানোর আগে যে কফিটা খেয়েছিলে সেই কফিতেই বিষ ছিল। আপনি আপনি কে? আমার ঘরে কি আছে সেটা আপনি কিভাবে জানলেন? শুভ, এই শুভ,
শুভ? শুভকে ডেকে লাভ নেই, তাকে খুঁজে পাবে না। আর নীলাকে দেওয়া প্রমিসটা কি রাখতে পারবে? unknown number স্ক্রিনে চলে বারবার শ্বাস আটকে যায় কাঁপে ভেতর শুভ? শুভ? এই শুভ? শুভ? এই দরজা খোল। এই শুভ? শুভ? লুকিয়ে ও পারে ভাঙা হাসি ঠান্ডা গলা ছুরির মতো ধার শুভ? এই ভাই কই তুই? কেউ আছেন? বাঁচান। এই হারামি, কি চাস তুই? দরজা কেন আটকেছিস? শুভ কোথায়? চিৎকার করে লাভ নেই আরিফ, তোমার বন্ধু এখন অনেক দূরে। যদি বাঁচতে চাও আমার দেওয়া শর্তগুলো পূরণ করো। প্লিজ প্লিজ, কি করতে হবে বলুন। আমি আমি মরতে চাই না। নীলাকে কল দাও, এখনই ওর সাথে ব্রেকআপ করো। তাকে বলো তুমি তাকে কখনোই ভালোবাসোনি। না, এটা আমি করতে পারবো না। নীলা ভেঙে পড়বে। ও কিছুদিন পরে দেশে বাইরে চলে যাচ্ছে। না না, প্লিজ এটা করতে বলো না আমাকে। তাহলে মরার জন্য তৈরি হও। তোমার হাতে আর মাত্র 40 মিনিট সময় আছে। চয়েস ইজ ইয়োর্স। হ্যালো, নীলা, তুমি আর আমাকে কোনোদিন কল দিবে না। মানে কি বলছো তুমি? আমি তোমাকে ভালোবাসি না। তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। আমি আমি তোমার সব কথা রেখেছি। এবার আমাকে বেরোতে দাও। এখনো শেষ হয়নি আরিফ। এবার তোমার বেডরুমের খাটের নিচে তাকাও। সেখানে একটি খাম আছে, ওটা খোলো। ওটাই তোমার বাঁচার শেষ ক্লু। কেন ফোন দিছো আরিফ? একটু আগে তুমি যা বললা, তারপরে তোমার সাহস কি করে হয় আমাকে আবার ফোন করার? নীলা, কথা বলো না, শুধু শোনো। একটু আগে আমি যা বলেছিলাম সব মিথ্যে। আসলে আমি ওই কথাগুলো বলার জন্য বাধ্য হয়েছিলাম নীলা। মানে কি বলছো এসব? এই তোমার গলা এমন শোনাচ্ছে কেন? নীলা, আমি হয়তো আর কয়েক মিনিট পরে থাকবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি আমি অনেক অগোছালো ছিলাম, সবসময় অনেক দেরি করে আসতাম।
তবে আমার পুরো পৃথিবীটা ঘিরেই ছিলে শুধু তুমি। আরিফ, আরিফ কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? তুমি কাঁদছো কেন? আমি আসছি তোমার বাসায়। কি হয়েছে আমাকে বলো। না, এসো না, দরজা বাইরে থেকে বন্ধ। নীলা, তুমি তার চেয়ে বিদেশ যাও, নিজের স্বপ্ন পূরণ করো। আমার মতন অযোগ্য মানুষের জন্য থেমে থেকো না। আমি চলে যাওয়ার পরে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি শুধু চাই আমি চলে যাওয়ার পরে তুমি আমাকে একটা ভালো মানুষ হিসেবে মনে রাখো। নীলা, আমার খুব কষ্ট হচ্ছে নীলা। আমি তোমাকে ভালোবাসতাম, সারা জীবন তোমাকে ভালোবেসে গেছি। মৃত্যুর পরে আমি তোমাকে ভালোবেসে যাব। আরিফ, তুমি কেন এমন করছো? প্লিজ তুমি শান্ত হও। আমি এখনই আসছি তোমার বাসায়। সারপ্রাইজ। কেমন দিলাম? হ্যাপি বার্থডে আরিফ। কি ভয় পেয়ে গিয়েছিলে তো? মানে মানে কফি, বিষ, ঘরবন্ধ, সবই প্রাঙ্ক। মামা তোমার রিয়াকশনটা কিন্তু অসামাল্লি। আর ও কুলতে যে কথা কইছে না, আমার খালাতো ভাই কথা কইছে। আর ও সব বয়ে যে কথা কইতে পারে। আর বাইরে দিয়ে দুয়ারটা আমি আটকাই দিলাম ডুপ্লিকেট চাবির দিয়ে। আর তোমার কবিতে বিষ না, ওহিনে একটু ঘুমের ওষুধ মেয়াই দিছি যাতে তুমি একটু ক্লান্তি বোধ করো। আর ওই যে ব্রেকআপের বিষয়টা আনলে, ওটা আনলে আমাকে শয়তানি। হ্যালো, কিরে শুভ, তোর কাজিনকে বল প্রাঙ্ক না করতে। প্রাঙ্ক শেষ, এখন ঘুমোতে দে। প্রাণ তো শেষ আরিফ, কিন্তু খেলা তো শেষ হয়নি। শুভ, এটা কি অন্য কোনো প্রাঙ্ক? ভালো হচ্ছে না কিন্তু। ওরা যা করছিল সেটা ছিল ছেলে মানুষই। কফিতে আসল বিষটা আমি মিশিয়েছি। শুভ বোঝার আগে সে সেটা বদলে দিয়েছে। মানে কি কি বলছেন এসব? বিশ্বাস হচ্ছে না আরিফ? তোমার হাতে আর মাত্র 1 মিনিট বাকি আছে। আস্তে আস্তে তোমার শরীর নিস্তেজ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। এটা প্রাণ ছিল না। ভালো থেকো আরিফ, গুড বাই।
থেমে যায় প্রায় হঠাৎ স্ক্রিনে আলো দুবার কম্পন বুকের ভিতর ভয় খাটের কোণে গুটিয়ে বসে ঘাম ঝরে দেয়ালে দাগ ঘড়ির কাঁটা থেমে আছে যেন বুকের ভেতর বাজে ঝড়ের বাক লাইটটা টিনটিন ঘর ভিজে অন্ধকারে হঠাৎ বাবার রিংটোন হাতটা কাঁপে নামহীন নম্বরে আননোন নাম্বার স্ক্রিনে চলে বারবার শ্বাস আটকে যায় কাঁপে ভেতর